হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অল নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আমি এবং ইসরাত আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা মা মেয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি, নাস্তাও করি নাই। আজকে যাব হচ্ছে হসপিটালে ইসরাতকে নিয়ে। ইসরাতের প্রায় আজকে 10 দিন যাবত হচ্ছে মুখে খাওয়া টোটালি অফ করে দিছে। ভেবেছিলাম হয়তো বা এমনি খেতে চায় না, বাচ্চারা হচ্ছে কিছুদিন খায় কিছুদিন খায় না, কিন্তু গতকালকে সারা রাত ঘুমাতে পারে নাই। পেটে প্রচুর পরিমাণে কৃমি হয়েছে, এই কারণে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি সকাল সকাল। আম্মু এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। প্রতিদিন আমি রান্না করি, আম্মুকে আজকে বলেছি যে তুমি রান্নাটা করে ফেলো, যেহেতু ওকে নিয়ে আমি হসপিটালে যেতেছি। আজকে কখন আসি আসলে ঠিক নেই, যেহেতু সরকারি হসপিটালে যাব, ওইখানে কোনো টাইম টেবিল নাই। সিরিয়াল দিতে হয় টিকিটের জন্য, তারপর আবার ডক্টর দেখাইতে ওইখানেও সিরিয়াল দিতে হয়। এই কারণে আম্মু রান্না বান্না করতেছে, আমরা চলে যাচ্ছি। আরও সকালে যাওয়া উচিত ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সারা রাত ঘুমাইতে পারে নাই, আমরাও ঘুমাইতে পারি না, এই কারণে ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। তো আমরা চলে যাচ্ছি। ইসরাতের বাবাকেও কল দিয়েছিলাম, বলেছিলাম যে তুমি গেলে হয়তো বা ভালো হতো। উনি বলছে যে আমি যদি সময় পাই তাহলে ওইখান থেকে সে যাবে হসপিটালের ওইখানে আর কি। এদিকে আসতে গেলে হচ্ছে ওনার লেট হয়ে যাবে, উনি কাজে ব্যস্ত আছে, এই কারণে। তো বাসা থেকে বের হয়ে গেছি। আসলে আমাদের বাসার এখানে রিক্সা পাওয়াটা খুবই কঠিন, রিক্সা পাওয়া যায় না, মেন রাস্তায় যেয়ে তারপর রিক্সা নিতে হয়। তো বাসার থেকে বের হওয়ার পরে দেখি একটা রিক্সাওয়ালা মামা বসে চা খাচ্ছে। সে আমাদেরকে জিজ্ঞেস করছে যাবো কিনা, বলেছি হ্যাঁ যাব। তো মামা রাজি হয়ে গেছে, 70 টাকা রিক্সা ভাড়া নিবে আর কি। তো আমরা এখন রিক্সায় উঠে পড়লাম। যেতে বেশি একটা টাইম লাগবে না, যদি রাস্তায় কোনো রকম জ্যাম না পড়ে। আর এখন যেহেতু স্কুল ছুটি টাইম, 10টা সাড়ে 10টা বাজে স্কুল ছুটি হয়, এই কারণে একটু জ্যাম হয় মেন রাস্তায় আর কি। তাছাড়া কোনো জ্যাম পাবো না আশা করি, এই উদ্দেশ্যেই হচ্ছে রওনা দিয়ে দিলাম। আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, কবে যে ঠিক হবে জানি না। তো যেমনটা বলেছিলাম আসলে রাস্তায় জ্যাম পড়েছে মোটামুটি আর কি, অত একটা বেশি জ্যাম না, যেতে বেশি একটা সময় লাগবে না। ইসরাতের বাবা আবার কল দিয়ে বলেছে সে চলে এসেছে অলরেডি, ব্রিজের নিচে আছে, আমাদের যেতে আর 5 মিনিট টাইম লাগবে, কাছাকাছি চলে এসেছি। যে তারপর হচ্ছে টিকিট কাটতে হবে। ইসরাতের বাবা বলছে আমি টিকিটটা কেটে রেখে, আমি বলছি না তুমি বলতে পারবে না কি সমস্যা, এই কারণে ওনাকে টিকিটটা কাটতে বারণ করেছি। আমি যে তারপরে হচ্ছে টিকিটটা কাটবো। এখানে হচ্ছে 2 সিরিয়ালের টিকিট দেওয়া হয়, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে মহিলা। তো অবশেষে চলে এসেছি আমরা, এখন হচ্ছে ব্রিজটা পার হচ্ছি। শ্যামলীর হচ্ছে এই ব্রিজটা পার হইতে এতটা কষ্ট হয়, পুরো রাস্তা হেঁটেও যদি আসতাম তাও এতটা কষ্ট হতো না। এই ব্রিজটা উঠতে নামতে প্রচুর কষ্ট হয়। তারপর আবার মানুষের জন্য হচ্ছে হাঁটা যায় না, কারণ মানুষ হচ্ছে এক সাইড পুরো দখল করে নিয়েছে দোকানদাররা, ওনারা ফুটপাতে এগুলো বেচা কিনা করে, আর এক সাইড দিয়ে মানুষ যাওয়া আসা সব করে। তো এই যে আমাদের ব্যস্ততম ঢাকা মেন শহর হচ্ছে শ্যামলী, এইখান থেকে সারা বাংলাদেশের গাড়ি চলাচল করে। আর এখানে যেহেতু সব হসপিটাল একসাথে, এই কারণে হচ্ছে এখানে একটু গাড়ি চলাচল সচরাচর বেশি থাকে, আবার অ্যাক্সিডেন্টও অনেক বেশি হয়। চোখের সামনেই হচ্ছে গত বছর একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওটা, যে একদম মাথা একদম পিষ্ট হয়ে গেছিলো ট্রাকের চাপায়। তো অনেক কষ্ট করে আসলে এদিক দিয়ে হেঁটে যেতে হয়। তারপরে একটা বাচ্চা এখানে আছে, মাথাটা অনেক বড়, এই যে পানি জমেছে মাথায়, গত বছর বাচ্চাটা ছিল, এখনো বাচ্চাটা আছে। তো সিঁড়ি দিয়ে নামতে হলেও সিরিয়াল দিয়ে নামতে হচ্ছে, কারণ প্রচুর মানুষ, যেহেতু সকাল 10টা সাড়ে 10টার দিকে হচ্ছে মানুষের হচ্ছে ভিড় থাকে, যে স্কুল কলেজ ছুটি হয়, তারপর আবার হচ্ছে সবাই ডক্টর দেখাইতে আসে, যেহেতু হসপিটাল সব এক সিরিয়ালে, চক্ষু হসপিটাল, পঙ্গু হসপিটাল, হৃদরোগ, তারপরে হচ্ছে যত হসপিটাল আছে সব একসাথে সেট করা সরকারি হসপিটাল, যার কারণে মানুষের সচরাচর আনাগোনা সবচেয়ে বেশি। আবার হচ্ছে শিশু মেলা একদম ব্রিজের সাথেই শিশু মেলা। তো ইসরাতের বাবা ওই যে দাঁড়ায় আছে আমাদের জন্য শিশু মেলার সামনে। ওনাকে বলছিলাম ওই পারে দাঁড়াইতে, তাহলে আমাদের ব্রিজটা পার হতে হইতো না, বাইকে করে চলে আসতাম। উনি বলছে না আমি এই সাইডে দাঁড়ায় আছি, আবার গাড়ি নিয়ে ঘুরে যেতে হবে। উনি আবার বিছানার চাদর আনছে, আমাদের আবার বিছানার চাদর নষ্ট হয়ে গেছে, অনেকদিন যাবত বিছানার চাদর খুঁজতেছি। আমাদের খাটটা যেহেতু একটু কিং সাইজ, বড় সাইজ, ওই সাইজের আসলে চাদর পাওয়া যায় না, পাওয়া গেলেও আবার প্রচুর দাম, টকেস করে গিয়েছিলাম পাই নাই। তো এই যে দেখেন ফুটপাত পুরোটা জুড়ে হচ্ছে মানুষজন দোকানপাট নিয়ে বসেছে, একদম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত প্রচুর মানুষ, আর হচ্ছে প্রচুর দোকানপাট। আর এই সাইডে হচ্ছে ফাস্টফুড, ভাত তরকারি, খিচুড়ি, বিরিয়ানি,
তারপরে আখের রস, নানান পদের খাবার নিয়ে বসে। যেহেতু হসপিটাল, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাদের তার ঘর বাড়ি নাই, এই কারণে এখান থেকে কিনে খেতে হয়। তো চলে এসেছি শিশু হসপিটালের ভিতরে। এখন যাব প্রথমে হচ্ছে কাউন্টারে টিকিট কাটতে, তারপরে হচ্ছে ডক্টর দেখাবো। তো কাউন্টারের ভিতরে এখন যেতে হবে আমাদের। এইখানে হচ্ছে কাউন্টার, এখানে 4টা লাইন আছে, 2টা পুরুষ 2টা মহিলা। এটা হচ্ছে রিপোর্ট ডেলিভারি, আর এটা হচ্ছে কাউন্টার নাম্বার 1। এখানে হচ্ছে পুরুষ, তো পুরুষের এই জায়গায় কোনো সিরিয়াল নাই, আর মহিলাদের এখানে প্রচুর সিরিয়াল। তো ইসাতের বাবাকে বললাম, তো তাহলে তুমি টিকিটটা কেটে ফেলো। তো একজনের পর ছিল সিরিয়াল, তো এখান থেকেই টিকিটটা কেটে এই যে অলরেডি ডাক্তার দেখায় আমরা তাড়াহুড়ো করে আর কি চলে এসেছি। এসে তাড়াতাড়ি ডক্টরটা দেখাইছি। ইসরাতের বাবা বাহিরে বসা ছিল। এখানে আবার একজন রোগীর সাথে ঢুকতে দেয়, 2জন ঢুকতে দেয় না, ক্যামেরাতে অ্যালাউ না। তো এই যে এটার ভিতর থেকেই ডক্টর দেখায় এসেছি। ইসরাতকে 3টা ওষুধ দিয়েছে, কিডনির ওষুধ দিয়েছে, ভিটামিন দিয়েছে, আর ঠান্ডার ওষুধ দিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি, এই যে বাবা মেয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এখানে আমাদের বাইক রাখা আছে, তো বাইক এনে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। বেশি সময় লাগে নাই, ভাবছিলাম হয়তো বা অনেকটা সময় লাগবে, কিন্তু অল্পতেই হয়ে গেছে। তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন ইসাদ বলতেছে সে কিছু খাবে, কারণ যেহেতু আমরা মা মেয়ে একদম না খেয়ে বের হয়ে এসেছি, কিছুই খাই নাই সকাল থেকে এখন পর্যন্ত। আর মেয়ে তো টোটালি আজকে 10-15 দিন যাবৎ কিছুই খেতে চায় না। জোর করে কোনো রকম একটু যদি কিছু খাওয়াই, তাও আবার হচ্ছে বমি করে ফেলে। এই যে কৃমির জন্য আসলে কিছু খেতে চায় না। ডক্টর বলছে আগে কৃমির ওষুধ খাওয়াবেন, তারপর হচ্ছে ভিটামিনটা খাওয়াবেন, তার আগে খাওয়াবেন না। এই কারণে আজকে হচ্ছে যেই প্রথমে বলেছে কৃমির ওষুধটা খাওয়াই দিবেন, তো আমাদের পুরো রাস্তা ঘুরে আসতে হয়েছে। তারপরে মেয়ে বলতেছে কিছু খাবে, তো এইখান থেকে ইসরাতের বাবা আবার ওকে কিছু ফাস্টফুড খাবার কিনেছে। ও আবার চিকেন ফ্রাইটা আবার একটু পছন্দ করে, এই কারণে ওকে চিকেন ফ্রাই কিনে দিয়েছে। এখানে বসে বসে ব্রিজের নিচেই খাচ্ছে। তারপরে খেয়ে আমরা বাসায় চলে যাব। ওষুধটাও নিতে হবে, এখানে একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। তো খাচ্ছে। আসলে বাচ্চাদের খাওয়া দেখলে বাবা মার ভালোই লাগে, যখন না খেতে চায় তখন আসলে ভালো লাগে না। এমন সময় গেছে ও একটা চিকেন পুরো খেয়ে ফেলতো। তো এই যে আমরা ফার্মেসিতে চলে এসেছি, এখন হচ্ছে ওষুধ নিয়ে বাসায় চলে যাব। বড় ফার্মেসিতে এসেছি, ওর ওষুধ কোথাও পাচ্ছি না। তো 2টা পেয়েছি, 2টা নিয়েছি, আর একটা পরে নিব। তো আমরা রিক্সার জন্য দাঁড়ায় আছি, রিক্সা নিব। তো এই যে রিক্সা জিজ্ঞেস করতেছি, আসলে সবাই হচ্ছে এত ভাড়া চাইতেছে, মানে বলার বাহিরে। ইসাতে বাবা আসলে আমাদের সাথে যাবে না, হয়তো বা রিক্সাওয়ালা মামারা বুঝছে, হয়তো বা আমরা 3জনের কারণে ভাড়াটা একটু বেশি চাইতেছে। পরে আমরা বুঝতে পারছি যে হয়তো বা রিক্সাওয়ালারা বুঝতে পারছে যে আমরা 3জন যাবো, এই কারণে ভাড়াটা বেশি চাইছে। আর এখন পুরো রাস্তা হচ্ছে জ্যাম। এখন বাজে হচ্ছে 12টা। 12টার সময় অনেক স্কুল ছুটি দেয়, এই কারণে হচ্ছে রাস্তায় পুরো জ্যাম পড়ে যায়। এই কারণে অনেক রিক্সাওয়ালারা যেতে চায় না। ইসরাত আবার বলতেছে একটু খাবে, ডাব খাবে। তো ওকে আবার ওর বাবা একটা ডাব কিনে দিয়েছে, ও আবার ডাব খাচ্ছে। এখানে মামার থেকে এই এলাকা হচ্ছে আমাদের সেই আগের এলাকা। তো আমরা হচ্ছে রিক্সা পাই নাই, যার কারণে ইসাতে বাবা আমাদেরকে দিয়ে যাইতেছে। তো এই যে আমাদের পুরোনো এলাকা, তো আমরা বাসা অলরেডি চলে এসেছি। এই যে ইসাতে বাবা আবার অফিসে চলে যাচ্ছে। আমাদের যেহেতু বেশি সময় লাগে নাই, যেতে আসতে আমাদের টোটাল 1.5 ঘন্টা সময় লাগছে। ওইখানে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে গেছে। তো বাসায় চলে এসেছি, বাসায় চলে যাব এখন। আর যে হচ্ছে ওকে ওষুধ খাওয়াই দিব, আর একটা ওষুধ বাকি আছে, সেই ওষুধটা ইসরাতের বাবাকে বলেছি তুমি আসার সময় নিয়ে এসো যদি পাও। আসলে ওটা একটা হার্বাল ভিটামিন দিয়েছে, যেটা এখানে কোথাও পাওয়া যায় না। পুরো আমাদের ঢাকা উদ্যান এরিয়া খোঁজা হয়েছে, সব কটা হসপিটাল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তো বলেছি ওইখান থেকে নিয়ে আসতে, যদি পাই লাস্ট ফার্মা বড় ফার্মেসিতে। তো এই যে আমরা বাসায় বেল দিয়ে দাঁড়ায় আছি, এই যে বাবা এটা এসে দরজাটা খুলেছে। তারা গোসল টোসল করে রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইসরাতের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই যে বিছানার চাদরটা এনেছে, আপনাদের দেখাই কেমন হয়েছে। বিছানার চাদরটা 1500 টাকা নিয়েছে, কিং সাইজের বিছানার চাদর। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।